ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে আবেদন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম নক্ষত্র কোয়েল মল্লিকের জীবনী। চলুন ভিডিওটা শুরু করি। কোয়েল মল্লিক একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী। তিনি অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে। তিনি জিতের বিপরীতে নাটের গুরু 2003 দিয়ে চলচ্চিত্রে অভিষেক করেন। তার অনেক ছবিতে সহ-অভিনেতা ছিলেন জিৎ ও দেব। তার জনপ্রিয় কিছু ছবি হলো শুভ দৃষ্টি 2005, মন মানে না 2008, প্রেমের কাহিনী 2008, পাগলু 2011, পাগলু 2 2012, রংবাজ 2013, অরুন্ধতী 2014 এবং বেশ করেছি প্রেম করেছি 2015। কোয়েল মল্লিক 1982 সালের 28 এপ্রিল পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রঞ্জিত মল্লিক ও মাতার নাম দীপা মল্লিক। তিনি মেয়েদের মডার্ন হাই স্কুল থেকে তার স্কুল জীবন অতিবাহিত করেন। তিনি মনোবিজ্ঞান বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ হতে বিএসসি অনার্স করেন। 2015 সালের ফেব্রুয়ারিতে তিনি সুরিন্দ্রার ফিল্মসের কর্ণধার নিসপাল সিংকে বিয়ে করেন। বাঙালি এবং পাঞ্জাবি দুই নিয়মেই তাদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 2020 সালে 5ই মে তাদের একটি পুত্র সন্তান হয়। কোয়েল মল্লিক 2003 সালে জিতের বিপরীতে নাটের গুরু সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে। এই ছবির পর থেকে জিৎ কোয়েল জুটি এক জনপ্রিয় জুটি হিসেবে বিভিন্ন সিনেমায় অভিনয় করে প্রায় 11টি ছবিতে। 2004 সালে কোয়েল দেবীপক্ষ, শুধু তুমি, বাদশা, বন্ধন ছবিতে অভিনয় করে প্রথম দুটি ছবি বক্স অফিসে তেমন কিছু করতে না পারলেও বাদশা খুবই হিট হয় এবং বক্স অফিসে ব্লকবাস্টার তকমা পায়। 2005 সালে কোয়েল শুভদৃষ্টি, মানিক, যুদ্ধ, চোরে চোরে মাসতুতো ভাই ছবিতে অভিনয় করে। যুদ্ধ ছবিতে সে মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়ের বিপরীতে অভিনয় করে 2006 সালে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে একজন সাংবাদিক হিসেবে এমএলএ ফাটাকেষ্ট ছবিতে অভিনয় করে। সে 1970 সালে নির্মিত লাভ স্টোরির পুনর্নির্মাণ লাভ ছবিতে 2008 সালে অভিনয় করে। 2009 সাল হতে কোয়েল নানা বিখ্যাত ছবি যেমন বলো না তুমি আমার, দুই পৃথিবী, পাগলু, 100% লাভ, হেমলক সোসাইটি, পাগলু 2 সহ আরও নানা ছবিতে অভিনয় করে। 2011 সালে দেব কোয়েল জুটি রাজীব বিশ্বাস পরিচালিত ও সুরিন্দার ফিল্মস প্রযোজিত বাংলা ছবিতে অভিনয় করে। এই ছবিটি চ্যালেঞ্জ 2 2012 এর আগ পর্যন্ত মুক্তির প্রথম দিনে সর্বাধিক দর্শক দেখার রেকর্ড করে। এরপর এই জুটি পাগলু 2 ছবিতে অভিনয় করে। এছাড়াও জুটি আরও নানা ব্লকবাস্টার ছবিতে অভিনয় করে। টেলিভিশনেও তিনি কাজ করেছেন। কোয়েল কথা কাহিনী টক শোর মাধ্যমে টেলিভিশনে তার পদার্পণ ঘটে। ইটিভি বাংলায় রিয়েলিটি শো ঝলক দিখলা যা বিপরীতে রিমা ডিসুজার সঙ্গে প্রেম ওয়ালা লাভ স্টোরি রাহুল বৈদ্যের বিপরীত। 2007 সালে জি বাংলায় প্রথম সম্প্রচারিত মহালয়ায় তিনি দেবী মহিষার মর্দিনীর ভূমিকায় অভিনয় করেছিলেন। পণ্যদূত কোয়েল বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের পণ্যদূত হিসাবে টিভিএস মোটর কোম্পানি, ফায়ার অ্যান্ড লাভলি, প্যানাসনিক, ভ্যাসলিন প্রভৃতি পণ্যের বিজ্ঞাপন করেন। চলচ্চিত্রের তালিকা। তিনি বেশ কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন, যেমন বনি, ফ্লাইওভার, রক্ত রহস্য, সাগর দ্বীপে জকের দল, নিতিন মাসি, শেষ থেকে শুরু, ঘরে ও বাইরে, ককপিট, ছায়াছবি, বেশ করেছি প্রেম করেছি ইত্যাদি। তিনি বেশ কিছু উল্লেখযোগ্য পুরস্কারে ভূষিত হয়েছেন, সেগুলি হলো
ফ্রেম ডিজিটাল ফিল্ম অ্যাওয়ার্ড, স্টার জলসা পুরস্কার, বিএফজি পুরস্কার, জি বাংলা গৌরব সম্মান পুরস্কার ইত্যাদি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।